আমাদের এই মানব জীবনটা যে আমি পেয়েছি, আমার এই মনুষ্য দেহ ঘর, এই দেহ ঘরের মধ্যে যে চৈতন্য অবস্থায় যিনি রয়েছেন সেই আত্মা, তিনি আমার পরমাত্মার অংশ। আর আমি এটা বার্তা দিতে চাই, আজ আমি মনুষ্য জন্ম পেয়েছি, এটা কখনো আমি আমার কোনো কর্মফল বা আমি কৃপা করে পাইনি। আমার কৃষ্ণচন্দ্র ভগবান তিনি করুণা করে আমার এই দেহ ঘরে এসেছেন, বসেছেন। তাই বলছেন, তুমি আইসো 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 বৈশো গো দয়াল ঘরে। হে গোবিন্দ, হে কৃপাময়, তুমি কৃপা করেছো, তুমি করুণা করে আমার মতো নগণ্য এই মনুষ্যের দেহ ঘরে তুমি বসেছো। আমি কি তোমাকে ডাকতে পারি? আমার কি সাধ্য আছে? না আছে সাধন, না আছে ভজন, না আছে কোনো আমার কর্মযোগ, না আছে কোনো সন্ন্যাস যোগ। আমি একজন গৃহস্থ সাধারণ মানুষের জন্য আমি বলছি। তাহলে কেমন করে তুমি আসবে? তুমি নিজ গুণে না আসিতে দয়ালকে তোমারে আনিতে পারে। তুমি আইসো 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 বৈশো গো দয়াল ঘরে। তিনি নিজ গুণে নিজ কৃপা করে আমার অনাদির আদি গোবিন্দ তিনি কৃপা করেছেন। কারণ আমরা কেমন যেন আমরা ভটকা হওয়া একজন মানুষ, আমরা গোবৎস মতো আমরা ভ্রান্ত হয়ে গেছি। কেন আমার গো মাতাকে আমি হারিয়ে ফেলেছি। কিন্তু আমাদের মাতা সেই গাভীর তিনি চিৎকার করছেন সন্তানের সঙ্গে মিলিত হওয়ার জন্য, সন্তানকে দর্শন করার জন্য। কিন্তু আমরা তো ভ্রান্ত, আমরা সেই ভ্রান্ত হয়ে ভ্রান্ত রাস্তায় অপর রাস্তা দিয়ে দৌড়ে চলেছি। তাই আমার কৃষ্ণচন্দ্র তিনি আমার মাতা, তিনি আমার পিতা, তিনি আমার ভাই, তিনি আমার বন্ধু, তিনি আহ্বান করছেন গোবৎসের মতো। কিন্তু আমরা এই ভাটকা হওয়া, আমরা অপর রাস্তাতে দৌড়ে চলেছি, আমরা পাচ্ছি না। তাই আমার মহান শিল্পী তিনি গোষ্ঠগোপাল দাস তিনি এই গানের মাধ্যমে বোঝাচ্ছেন যে তিনি কৃপা করে যদি না আসে, তাহলে আমাদের কোনো রকম ক্ষমতা নেই, আমরা কোনোভাবেই তাকে কিন্তু আমরা আমার ঘরে আনতে পারবো না। তাই এই মহান শিল্পীর চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম, এবং তার এই মধুর গান, তার এই সুন্দর ভাষায় আমি অনুপ্রেরিত হয়ে আমি সমাজকে এটা বলতে চাই, গান মানে জ্ঞানের ভান্ডার। আমরা গানটা ভাবনার মাধ্যমে যদি আমরা নিজেকে অনুধাবন করি, সেখান থেকে জ্ঞান উপলব্ধি করি, তাহলে আমরা উন্নত হতে পারবো, আমরা বৈদিক কালচারকে সুন্দর করে রাখতে পারবো। এই বলে আমি আমার ছোট্ট কথা সমাপ্ত করলাম। আমার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, কারণ আমি একজন সাধারণ জীবের মধ্য দিয়ে নগণ্য জীব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম